একজন বাপের সামনে একজন মেয়ে যখন স্কুলে যখন বের হচ্ছে তখন মাথার উপরে ওড়নাটা দেয় না। বাপ নিজের চোখে দেখছে যে হার বেটি মাথা উদাম করে স্কুলে যেছে, অথচ এই কথাটা বাপ বললে না, বেটি রে তোর এখন বয়স হলো 14, তোর বয়স হলো এখন 16, তুই যদি এরকম অবস্থাতে যাস তাহলে 5টা খারাপ বেটা ছেলে যারা লুচ্চা লাফাঙ্গা তোর দিকে তাকাইবে, তোর দিকে খারাপ নজর দিবে। অতএব বেটিরে তুই যখন স্কুলে যাচ্ছি তো মাথাতে ওড়না কানটা একটু ভালো করে দে। এই কথাটা বাপ হয়ে আপনি বলতে পারলেন না। আপনি বাড়িতে বসে আছেন, আপনার স্ত্রী গলতে বসে 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 মাথা দেখাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন যে ডহরা দিয়ে রাধিকাপুর দিয়ে এই জায়গাটা দিয়ে যতগুলো মানুষ যাচ্ছে আমার স্ত্রীর দিকে তাকাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, অথচ আপনার স্ত্রীকে এই কথাটা বললেন না যে এই তুই কেন এখানে বসে আছিস, এখানে মাথাটা কেনা দেখাচ্ছিস, পরপুরুষরা সবাই তোকে দেখছে, হাঁট তুই বাড়ি হাঁট, এই কথাটা বলতে পারলেন না। আপনি চালতালে বসে আছেন, আপনার স্ত্রী ফেরিবালার কাছে সামান কিনছে, শাকারগঞ্জ কিনছে, অন্যান্য বাগুন কিনছে, পেঁচ কিনছে, অন্যান্য জিনিস কিনছে, আপনি এই কথাটা বলতে পারলেন এই তুই বাড়ি থেকে কেনা বাইর হলি, আমি যে বর্তমানে যোগ জায়গা হয়ে বেঁচে আছি তোর আগা দিকে বসে আছি, আমাকে তুই কেনা কহলি না, আমি তোকে নিয়ে এসে দিতুম, এই কথাটা বলতে পারলেন না। আপনার স্ত্রী ওই ফেরিবালার সাথে, ওই বাগুনওয়ালার সাথে, ওই পেঁচওয়ালার সাথে কথা বলছে আর পেঁচ গালা বাজছে, আর ওকে বারে বারে এই তুমি ছাড়ো, হাত খান হটাও, হাত খান হটাও, আর আপনার স্ত্রী বারে বারে হাত দিচ্ছে আর পেঁচ বাহির করছে আর পেঁচ কিনে নিয়ে আসছে। আপনি এতগুলো খারাপ দেখার পরেও আপনি বলতে পারলেন না যে এই তুই হট, এখান থেকে হট, না তোর ফারাটি তোকে চালাবো, তুই হট না হলে তোর ঠ্যাং ভেঙে দিব, এই কথাটা বলতে পারলে না। বিশ্বনাথ বলছেন যদি কোনো স্বামী, কোনো পুরুষ যদি নিজের স্ত্রীকে এই কথাটা বলতে না পারে, যদি নিজের বেটিকে এই কথা না বলতে পারে, এটা হচ্ছে রাসূলের হাদিস অনুযায়ী এটা হচ্ছে দাইয়ুস, এটা হচ্ছে দাইয়ুস। আর যে দাইয়ুস হয়ে পৃথিবীর বুকে থাকবে ও আল্লাহর জান্নাতে যাবে না, ও আল্লাহর জান্নাতে যাবে না, ও আল্লাহর জান্নাতে যাবে না। লিল্লাহি তাকবীর। মহিলাদের তরফ থেকে 2932 টাকা উঠেছে। রব্বুল আলামিন গো, আমার মায়েরা কেউ 10 টাকা, কেউ আমার মায়েরা কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা দান করেছে। এই করে 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 2900 কত টাকা আমার হাতে এসেছে। রব্বুল আলামিন গো, তোমার দরবারে আমি দোয়া করছি, রব্বুল আলামিন আমার প্রত্যেকটি মাকে তুমি পর্দা করার তুমি তৌফিক দান করিও। রব্বুল আলামিন গো, আমার প্রতিটি মাকে এই দানের বিনিময়ে তুমি পাক্কা সাক্কা নামাজি বানিয়ে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো বলছিলাম এর নাম হচ্ছে দাইয়ুস। বলেন তো ভাইজান, আমাদের গ্রামে গঞ্জে যদি দেখা যায় এই কোয়ালিটিতে তাদের কতগুলো মানুষ পড়বে? মনে হয় যে আমার মানে যেটা ভাবনা, শতকরা মনে হয় যে 90টা মানুষ এই কাতারে পড়বে। পড়বে কি পড়বে না? পড়বে কি পড়বে না ভাই? তুমি যে ভাই, তুমি হ্যাঁ, নানা শ্বশুর কে তোমার নামটা কত, কোন টাকা এখানকারই? আচ্ছা যাকে আল্লাহ রাব্বুল আলামিন গো, এনার নানা শ্বশুর 500 টাকা দান পাঠিয়েছে। রব্বুল আলামিন গো, যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন গো, তাকে পাক্কা সাক্কা নামাজি বানিয়ে দিও। রব্বুল আলামিন গো, যতদূর পর্যন্ত পৃথিবীর বুকে বেঁচে থাকবে তাকে তুমি ঈমানি হালাতে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তুমি কি করিলা? আমার স্ত্রী রব্বুল আলামিন গো, এই নানার স্ত্রী 500 টাকা আর এখানটা চাদর পাঠিয়েছে। 3 মাস থেকে ন্যাংরা হয়ে গেছে, অসুস্থ আছে, বড় একটা অসুখে আছে। রব্বুল আলামিন গো, এই টাকাটার বিনিময়ে তার অসুখটাকে তুমি ভালো করিও, তাকে তুমি সুস্থতা দান করিও। রব্বুল আলামিন গো, যত জলদি হয় তাকে তুমি সুস্থতা দান করিও। আযহাবাল বাস রব্বিন নাস ওয়াসফি আনতা শাফি লা শিফাআন ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকমা। তো বলছিলাম কি যে এই রকম দেখা যদি যায় তো শতকরা 70% নাকি 90% মানুষ এই কাতারে পড়বে। তুমি 70% মানুষ এই কাতারে পড়বে। দ্বিতীয় কথা যে মানুষের ঈমান, হায়া, শরম এমন ভাবে খুঁটে শেষ হয়ে গেছে যে কহার শেষ নাই। এই যে লকডাউন বাজার দেখছেন,
লকডাউন বাজারে ভাটিবালাখানে যদি দেখেন এই চাপ্পলের দোকানে আর সোনোকারের দোকানে আর কাপড়ের দোকানে, তাহলে যদি 25টা যদি বেটি ছেলে ওখানে থাকে, তো তার মধ্যে আপনি দেখবেন যে মুসলমানের ঘরের বেটি ছেলে 15টা আছে বা 20টা আছে, 5টা হিন্দু বেটি ছেলে আছে। নাই ভাই? আছে। তাহলে ভাই ওই বেটি ছেলে গেলার কি স্বামী মারা গেছে, কবরে চলে গেছে? কবরে যায়নি, মানে স্বামীর নিয়ে আসা জিনিস আরকে পছন্দ হয় না। এই বামন তোমাকে একটা হাদিস শোনাচ্ছি। বিশ্বনবী বলছেন, যখন একজন মেয়ে মানুষ যখন বাড়ি থেকে বের হয়, আমাদের এখন বর্তমান সমাজে এটা দেখা যায়, একটা মেয়ে যখন বাড়ি থেকে বের হয় তাহলে তখন ভালো একটা কাপড় পরিধান করে, একটা ভালো চাদর লাই, মুখে মনে হয় যে 1.5 ইঞ্চি উঁচু করে শুধুমাত্র পাউডার লাগায়, যেখান দিয়ে যাবে ওখান দিয়ে বুঝতে পারবে যে একটা মেয়ে মানুষ গেল। নবীজি হাদিসের ভাষাতে পরিষ্কারভাবে বলছেন, আইয়ু ইমরাতিন ইস্তাআতারাত ফামাররাত আলা কওমিন, নবীজি বলছেন কোন একটা মেয়ে মানুষ যদি আতর ব্যবহার করে, কোন সুগন্ধি ব্যবহার করে, আর ওই মেয়েটা যদি কোনো মানুষের পাশ দিয়ে যায়, আর ওই বেটা ছেলেটা শুধুমাত্র এই কথাটা যদি বলে, কি কথাটা বলে, আর একটা বেটি ছেলে গেল, যদি একে কত বেটি ছেলেটা সুন্দর হে, যদি আর সাথে আর বিয়ে হতো তো কতই না ভালো হতো। বেটি ছেলেটাকে যদি একদিন কোনো জায়গাতে একা পেত তাহলে মনের স্বাদ মিটিয়ে নিত। যদি আপনাকে বলেনি, বেটি ছেলেটাকে বলেনি, শুধুমাত্র অন্তরখানাতে এই ভাবনাটা নিয়ে এসেছে, এই কথাটা শুধুমাত্র জৈনর দৃষ্টিতে যদি ওই মেয়েটার দিকে তাকিয়ে যায়, নবীজি বলছেন ফাহিয়া জানিয়াতুন ফাহিয়া জানিয়াতুন ফাহিয়া জানিয়াতুন, ওই মেয়েটা হচ্ছে ব্যভিচারিণী, ওই মেয়েটা হচ্ছে ব্যভিচারিণী, ওই মেয়েটা হচ্ছে ব্যভিচারিণী। তুমি কি করিলা এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মোহন ভাবিয়া, তুমি কি করিলা এই দুনিয়ায় আসিয়া। সাটিয়ে বলছেন তখন আওয়াজ ঠিক হচ্ছে, বাইরে আউটপুটে বেশি সাউন্ড দিলে সিটি মারবে। তুমি কি করিলা এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মোহন ভাবিয়া, দুনিয়াদারের মহাবতে পড়িয়া, আল্লাহ ও রাসূল সাহাবী গেলে ভুলিয়া, দুনিয়াদারের মহাবতে পড়িয়া, আল্লাহ রাসূল সাহাবী গেলে ভুলিয়া। তুমি কি করিলা এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মোহন ভাবিয়া, বড় বাড়ি বড় ঘর রাখিয়া, বড় বাড়ি বড় ঘর রাখিয়া, যখন যাবে তোর প্রাণের পাখি উড়িয়া, তুমি কি করিলা আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মোহন ভাবিয়া, তুমি কি করিলা এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মোহন ভাবিয়া। বন্ধু আমার, যেই কথাটা আমি আপনাকে বলতে চাইছিলাম, এতক্ষণ পর্যন্ত যদি এতটি মানুষ থাকতেন তাহলে আমার মেন বক্তব্য আমি বলতে পারতাম, কিন্তু মানুষের দিকে দেখে এমন মনে হচ্ছে যে মনে হয় যে গরু ভুষের মতো হয়ে গেছে। ঈমান আমাদের মনে হচ্ছে যে নাই নাই। তো যেই কথাটা আমি বলছিলাম যে আপনার স্ত্রীটাকে আপনি বারণ করুন, আপনি রুকার, আপনি একজন পুরুষ মানুষ, আপনাকে আল্লাহ এটা পাওয়ার দিয়েছেন, এই পাওয়ারটাকে আপনি কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
একজন মানুষের ভিতরে যদি হায়া শরম যদি না থাকে, যদি লজ্জা শরম না থাকে, তাহলে ওই মানুষটার ভিতরে ঈমান নেই। তাহলে হায়াটা হচ্ছে ঈমানের জন্য জরুরি। যদি হায়া কাউর ভিতরে না থাকে তাহলে ঈমানও তার ভিতরে নাই। বিশ্বনবী বলছেন, আল ঈমান ওয়াল হায়া কুরনা ও জামিআন ফাইদা রুফিয়া আহাদুহুমা রুফিআল আখার। বিশ্বনবী বলছেন, যখন তোমাদের মধ্যে কাউরি ঈমানের যখন ঈমানটা উঠে যাবে, তার মধ্য থেকে যখন হায়াটা উঠে যাবে, আর যখন হায়া উঠে যাবে তখন ওই মানুষটার জন্য পৃথিবীর যাবতীয় কাজ করাটা সম্ভব হয়ে যাবে। ওই মানুষটার জন্য প্রত্যেকটি অশ্লীল কাজ করাটা সম্ভব হয়ে যাবে। যেমন সম্ভব, আপনাকে বলছি, আমার ভিতরে যদি রব্বুল আলামিন গো ছেলেদের তরফ থেকে 1690 টাকা উঠেছে, রব্বুল আলামিন গো কেউ 100 টাকা, কেউ 50 টাকা, কেউ 200 টাকা দান করেছে। রব্বুল আলামিন গো যে উদ্দেশ্য দান করেছে, রাধিকা বর্মনের এরশাদ এখানে নাই নাকি? এখানে একটু লিয়ে আসবে, তাহলে একটু অপসর গুলা হবে। রব্বুল আলামিন গো রাধিকা বর্মন থেকে এরশাদ 400 টাকা দান করেছে। রব্বুল আলামিন গো যতগুলো দান পেলাম, এই দানগুলো রব্বুল আলামিন গো কেউ 100 টাকা দিয়েছে, কেউ 50 টাকা দিয়েছে। রব্বুল আলামিন গো তোমার দরবারে দোয়া করছি, রব্বুল আলামিন গো এই মানুষগুলোকে যদি নামাজি না হয় তাহলে পাক্কা সাক্কা নামাজি বানিয়ে দিও। রব্বুল আলামিন গো এই মানুষগুলোকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে বালা মুসিবত থেকে তুমি বাঁচিয়ে রাখিও। রব্বুল আলামিন গো পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত থাকবে তাকে ঈমানি হালাতে বাঁচিয়ে রাখিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো হায়াটা কেমন জিনিস, হায়াটা কত গুরুত্বপূর্ণ জিনিস ভাইজান। যদি আপনার ভিতরে হায়া থাকে তাহলে আপনাকে, যদি একজন মানুষের ভিতরে যদি হায়া থাকে, ওই হায়াটা কাজ কি করবে? পৃথিবীর ওই সমস্ত কাজ থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে যেই কাজগুলো করলে মানুষের চোখের সামনে আপনার সম্মানটা ডাউন হয়ে যাবে, যেই কাজটা করলে আপনার সম্মানটা মাটিতে মিশে যাবে, যেই কাজটা করলে মানুষ আপনাকে খারাপ চোখে দেখবে, এই সমস্ত জিনিস থেকে আপনাকে হায়া শরমটা বাঁচিয়ে রাখবে। এখন বর্তমান যুগে একজন বাবা বসে আছে, পাঞ্জরে বসে আছে, চায়ের দোকানে চাচা বসে আছে, চাচতো চাচা বসে আছে, নিজের চাচা বসে আছে, অথচ একজন ছোট ভাতিজা যার বয়স হলো 12 বছর, যার বয়স হলো 15 বছর, শুধুমাত্র একবার মাটি কাটতে শিখেছে, ওই ছেলেটা চাচার সামনে বসে 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 বেড়ি টানছে, একটুকা লজ্জাও হয় না, শরম হয় না। কেন? তো নবীজি বলেছেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যখন মানুষের ভিতর থেকে যখন হায়া শরম যখন হারিয়ে যাবে, যখন হায়া শরম যখন মানুষের ভিতরে থাকবে না, তখন পৃথিবীর যতগুলো নোংরা কাজ আছে ওই কাজটা করাটা প্রত্যেকটা মানুষের জন্য সম্ভব হয়ে যাবে, প্রত্যেকটা মানুষের জন্য সম্ভব হয়ে যাবে। হায়াটা কেমন জিনিস? হায়াটা কেমন জিনিস? এই হায়াটা আল্লাহর ভিতরে পর্যন্ত আছে। এই হায়াটা কেমন জিনিস? নবীদের ভিতরে ছিল, সাহাবীদের ভিতরে ছিল, এমনকি হযরতে মুসা আলাইহিস সালামের যুগে হযরতে মুসা আলাইহিস সালাম দুটি মেয়ের ভিতরে পর্যন্ত প্রমাণ করে দিয়ে গেছে সূরা কোরআনের ভিতরে, সূরা কাসাসের ভিতরে। কি একটা একটা করে বলছি আল্লাহর ভিতরে হায়াটা কেমন আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইয়াস্তাহয়ু মিন আবদিহি ইযা রাফা'a ইয়াদাইহি ইলাইহি আইয়ারুদ্দাহুমা সিফরা। বিশ্বনবী বলছেন, যখন তোমাদের মধ্যে কেউ যখন কোনো মুসিবতে পড়ে, যখন কোনো বালা মুসিবতের যখন সম্মুখীন হয়, ওই সময়তে একজন মানুষ যেন রাত্রি 2টার সময় উঠে গিয়েছে, সুন্দর করে উযু করেছে, আর উযু করার পরে মসজিদে ঢুকে 2 রাকাত যেন সুন্নাত আদায় করে নিয়েছে, আর 2 রাকাত সুন্নাত আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে নিয়েছে। কি বলতে শুরু করেছে? রব্বুল আলামিন গো, তো আপনি আছেন সমস্ত কিছুর মালিক, আমার মেয়েটা আজকে হরিশ্চন্দ্রপুর হসপিটালে ভর্তি আছে। রব্বুল আলামিন গো, তুমি যদি আমার মেয়েটাকে না বাঁচাও তাহলে কেউ বাঁচাতে পারবে না। আমার মেয়েটার যদি ডেলিভারিটাকে যদি আপনি নরমাল করে দেন তাহলে কেউ রুখতে পারবে না। রব্বুল আলামিন গো,
গো তোমার দরবারে আমি হাত তুলছি, এই কাজটাকে আপনি আসান করে দেন, আপনি সহজ করে দেন। নবীজি বলছেন যখন কোন মানুষ আল্লাহর কাছে এই কথাটা বলতে থাকে, আল্লাহর বান্দা যখন রব্বির আল্লাহর কাছে যখন বলতে শুরু করে, নবীজি বলছেন আইয়ারুদ্দাহুমা সিফরা, তখন ওই মানুষটার খালি হাত ফিরিয়ে দিতে, ওই মানুষটাকে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ পর্যন্ত লজ্জা বোধ করে। তাহলে কি করে? আপনি দোয়া করছেন তো ধরলেন, বলবেন যে মৌলভী সাহেব আমি তো দোয়া করতে জানি না। আপনার দোয়া কর্তাটা আপনাকে আমি শিখিয়ে দিয়ে ছোট্ট কয়েকটা কথার মাধ্যমে, আপনাকে মৌলভী সাহেব বলতে হবে না। আপনার সূরা ফাতিহা সবারই জানা আছে। সূরা ফাতিহা সবটি জানেন কি জানেন না? সূরা ফাতিহা জানেন। দ্বিতীয় নম্বরে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দোয়াটা সবাই জানেন। আপনি প্রথমে যাবেন আল্লাহর কাছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথাটা বলবেন। আর বলার পরে সূরা ফাতিহাটা তেলাওয়াত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই করে বলতে বলতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত বলবেন। আর বলার পরে আপনি বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, এই করে বলতে বলতে দোয়াটা দুরূদ শরীফটা পড়ে নেন। আর পড়ার পরে ডাইরেক্টলি আপনি যেই ভাষাটা জানেন, আপনি বাংলা জানেন বাংলাতে বলবেন, আপনি ঢাট বাংলা জানেন ঢাট বাংলাতে বলবেন, আপনি হিন্দি জানেন হিন্দিতে বলবেন, আপনি ইংলিশ জানেন ইংলিশে বলেন, যেই ভাষা জানেন ওই ভাষাতে আল্লাহকে বলবেন রব্বুল আলামিন গো, এই মুসিবতে আমি পড়েছি, এই জায়গাতে এই বালা মুসিবতে আমি সম্মুখীন হয়েছি, এই বালা মুসিবতকে তুমি দূর করে দাও। এইভাবে যেই ভাষাটা জানেন ওই ভাষাটাই বলবেন। যদি এই করে আল্লাহকে বলতে পারেন তো নবীজি বলছেন তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস ওই মানুষটাকে দিয়ে দেয়। কি জিনিস তিনটার মধ্যে? একটা হলো কি, যদি আপনি দোয়া করেন ওই দোয়াটাকে আপনাকে খালি হাত ফিরিয়ে দিবে না, হয়তো আপনার দোয়াটাকে কবুল করে নেবে। আর কবুল করার পরে যেই জিনিসটা আল্লাহর কাছে চাইলেন ওই জিনিসটা আপনাকে সঙ্গে সঙ্গে আল্লাহ দান করে দিবে, ওই জিনিসটা আপনাকে দিয়ে দিবে। এটা একটা করবে। আর না হয় আপনার ওই দোয়াটা করার কারণে নবীজি বলছেন ওই মানুষটার উপরে কোনো দুর্যোগ আসতো, কোনো বালা মুসিবতের সম্মুখীন হতো, ওই মানুষটা কোনো বালা মুসিবতের সম্মুখীন হতো, আল্লাহ ওই দোয়াটা করার কারণে, ওই দোয়াটা করার কারণে আল্লাহ ওর বালা মুসিবতটাকে হটিয়ে দিবে, ওর উপর থেকে বালা মুসিবতটাকে দূরে সরিয়ে দিবে। আর না হলে কি করবে? তিন নম্বরে কি করবে? 3 নম্বরে বলছেন যদি আর না হয় 3 নম্বরে করবে কি, ওর দোয়াটাকে আল্লাহ জমা রেখে দিবে। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত জমা রেখে দিবে। কিয়ামতের দিন ওই দোয়াটার বদলা দিয়ে হয়তো তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দিবে। ওই জন্য বন্ধুরে আমার, আপনি কোনো বালা মুসিবতে পড়েছেন, আপনি কোনো সমস্যায় পড়েছেন, আপনি তো টাকা ধার করবেন বা টাকা আপনাকে লাগবে, হসপিটালে যেতে হবে, মোড়লকে ধরতে হবে, সর্দারকে ধরতে হবে, প্রধানকে ধরতে হবে, মেম্বারকে ধরতে হবে, কিন্তু ধরার আগে রে বন্ধু মসজিদে এসে আল্লাহকে এই কথাটা বলিলেন, আল্লাহ আমি এই মুসিবতটাতে পড়েছি, তুমি এই মুসিবতটাকে পার করো, আমি এই সমস্যাতে পড়েছি, এই সমস্যাটা তুমি রাস্তা দেখাও। অবশ্যই আল্লাহ আপনাকে কোনো না কোনো একটা পথ দেখাবে। তাহলে এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর ভিতরে হায়া বলে একটা জিনিস আছে। আপনার যদি চাচতো ভাইয়ের বাড়িতে, আপনার পড়োশির বাড়িতে যদি যান আর আপনার পড়োশির কাছে কোনো একটা জিনিস চাহেন, তো হয়তো আপনাকে দিতেও পারে বা নাও দিতে পারে, ঠেকাও আপনাকে কইবে দিবে না, ঠেকাও আপনাকে দিবে না, এটা হতে পারে। কিন্তু আল্লাহর কাছে যদি আপনি চান তাহলে আপনাকে আল্লাহ কিছু না কিছু আপনাকে দিবে, অবশ্যই আপনাকে দিবে। নবীজির ভিতরে কেমন ছিল, কেমন লজ্জা শরম ছিল? রাসূলুল্লাহ বলছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন রাসূলুল্লাহ কেমন লজ্জাশীল ছিল, কেমন লজ্জাশীল ছিল। তো বলছে একটা বেটি ছেলে যার বয়স হচ্ছে এখন 15 বছর, যার বয়স হচ্ছে এখন 16 বছর, ওই বেটি ছেলেটার ভিতরে এখন জওয়ানি টকবক করছে, যৌবনকাল টকমক করছে। আপনার বেটি এখন 15 বছর কার হয়েছে, আপনার মেয়ে, আপনি আপনার স্ত্রী আখার গোড়াতে বসে আছেন। এমন সময় একটা আলগা মানুষ যেন আপনার বাড়িতে আসার জন্য
পারমিশন চাইছেন, সালাম যেন দিয়েছেন, যেমনই আপনার মেয়েটার কানে ওই বাড়িটা পড়েছে, ওই আওয়াজটা যেমন এসেছে, চট করে আপনার মেয়েটা উঠে যেন ঘরের ভিতরে যেন চলে গেল। কতক্ষণ পর্যন্ত বের হলো না, তো যতক্ষণ পর্যন্ত মেয়েটার ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত আপনার বাড়ি থেকে বের হলো না। এটা কেন হলো? এই জন্য হলো আপনার মেয়েটার ভিতরে এখন লজ্জা শরম কুটে কুটে আছে। ওই 15 বছরকার মেয়েটার ভিতরে যেরকম হায়া শরম আছে, ওই হায়া শরম থাকার কারণে ওই মেয়েটা একটা অন্য মানুষের চোখের সামনে থাকতে পারলো না। তো বিশ্বনবীর ব্যাপারে বলছেন, বিশ্বনবী এই মেয়েটার চাইতে বেশি বেশি লজ্জা শরম ছিল। আম্মা জান আয়েশা বলছেন, নবীজির আমার বাড়িতে বাড়ি পড়েছেন, 9টা বিবির প্রত্যেকদিন বাড়ি আপনার ভাগ করা ছিল, যে আজকে মঙ্গলবার এর বাড়িতে থাকবে, বুধবারের দিন এর বাড়িতে থাকবে, বৃহস্পতিবারের দিন এর বাড়িতে থাকবে, তো শুক্রবার দিন এর বাড়িতে থাকবে। এই করে 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 বাড়িগুলো ভাগ করা ছিল। এমন সময় সেই দিন আমার বাড়িতে যেন আল্লাহর রাসূলের বাড়ি পড়েছে, সেই দিন যেন পালি পড়েছে আমার বাড়িতে। এমন সময় বিশ্বনবী আইনাতে যেন একটা খাটের উপরে যেন একটা কোনো জিনিসের উপরে যেন শুয়ে আছে, নবীজির যেন এই কাপড়টা যেন কিছুখানি উঠে আছে। এই মতো অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সালাম দিয়ে যেন অনুমতি চাইলেন। যখন বললেন কে আছো, তখন বলে দিলেন আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছি। এই কথা যখনই বলা, বিশ্বনবী সঙ্গে সঙ্গে আবু বকরকে বললেন চলে এসো, ভিতরে চলে আসলো। আবু বকর ভিতরে গেলেন, বিশ্বনবীর সাথে কথাবার্তা বললেন, সমস্ত কিছু বললেন। বলার পরে আবু বকর চলে যাচ্ছেন। এরপরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আসার পরে আবার উনিও সালাম দিচ্ছেন এবং বিশ্বনবীকে বলছেন, বিশ্বনবী আমাকে ভিতরে আসবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ চলে এসো। হযরতে ওমরও আসলেন এবং নবীজির সাথে কথা বলে চলে গেলেন। এবার পালি আসলো হযরতে উসমানের। এবার মেন কথাটা এসছে। তো মেন কথাটা বলার আগে একটা কথা আমি আপনাকে বুঝিয়ে দিই, যে এই জায়গাতে একটা আমাকে শিক্ষা দিয়ে গেল সাহাবীগণ, যে কাউরে যদি তুমি বাড়ি যাও, তো বাড়িতে প্রবেশ করার আগে তুমি সালাম খানা দিও। কথা বুঝতে পারলেন? চিল্লাইও না, হে বার্তা আছে হে, হে আব্দুর রহমান বার্তা আছে হে, এইভাবে চিল্লাইতে হবে না। কি করতে হবে? সালাম দিতে হবে। কয়বার? তো তিনবার সালাম দিতে হবে। আল্লাহ রাব্বুল কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা তুসাল্লিমু। আল্লাহ রাব্বুল বলছেন, যখন তোমরা কাউরি বাড়িতে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না, কাউরি বাড়িতে অতক্ষণ পর্যন্ত যাবে না, যতক্ষণ পর্যন্ত ওই বাড়ি বালাকে তুমি সালাম না দিয়ে দাও। আপনি সালাম দিবেন 3 বার, আসসালামু আলাইকুম, আপনার কোনো জবাব পেলেন না, আবার বলবেন আসসালামু আলাইকুম, কোনো জবাব পেলেন না, উত্তর পেলেন না, আবার বলবেন আসসালামু আলাইকুম। এই মতো যখন যদি আপনাকে ওয়াজব পান, আপনাকে যদি এজাজত দেয়, তাহলে আপনি ওই বাড়ির ভিতরে যাবেন, আর না হলে আপনি বাড়ি থেকে বাইরে থেকে আপনি ঘুরে চলে যাবেন। এই আদবটা কিনা শিখাইলে? কারণ আমার বাড়িতে যদি আপনি আসেন বিনা সালামে, হয়তো আমার মা, আমার বোন, আমার স্ত্রী, অন্য কেউ যারা আমার বাড়ির ফ্যামিলি আছে, মেয়ে ছেলে পিলা, ওদের হয়তো কাউরি হয়তো পেট খোলা থাকতে পারে, কাউরি হয়তো মাথার কাপড় পরা থাকতে পারে, কাউরি হয়তো পিঠ দেখা, একটা কথার কথা বলছি, কাজের ধ্যানে কিছু হালাতে কোনো হালাতে থাকতে পারে। আপনি যখন সালাম দিয়ে দিলেন, তখন আপনি ওই কথাটা বলে দিলেন যে আপনার বাড়িতে আমি আসছি, তুমি কাপড় চোপড়গুলো সবকিছু ঠিকঠাক করে নাও। আপনার আওয়াজটা শুনে ওই মেয়েটা, ওই মা, ওই বোন, ওই স্ত্রী আপনার সমস্ত কিছুকে ঠিকঠাক করে নেবে। এরপরে আপনি বাড়িতে যাবেন, তাহলে কোনো খারাপ নজর কাউরি উপরে পড়বে না, যে একটা খারাপ জিনিস আপনি চোখে দেখতে পাবেন না। এই জন্য নবী যে শিক্ষা দিলেন যে যখন তুমি কাউরি বাড়িতে যাবেন, তখন তুমি সর্বপ্রথম সালাম দিবে, এই শিক্ষাটা পেলেন। তো বলছিলাম, হযরতে উসমান এবার আসতে শুরু করেছে, কপালের জন্য ঠক ঠক করে বাড়ি দিচ্ছেন। যেমনই বাড়ি দেওয়া
বলছে কে আছো, যেন সালাম দিয়ে যেন বলছে কে আছো, তো বলছেন যে আমি হযরতে উসমান আছি। এই কথাটা যেমনই বলা, বিশ্বনবী চট করে ফাজালাস্তা ফাসাওয়াইতা সিয়াবাকা, বিশ্বনবী যেন চট করে বসে গেলেন, আর বসে যে কাপড়খানা যেন চট করে ঠিকঠাক করে নিলেন। আর ঠিকঠাক করার পরে হযরতে উসমান যেন বিশ্বনবীর কাছে আসলেন এবং কথাবার্তা বলতে শুরু করলেন। কথাবার্তা বলার পরে যখন চলে গেলেন, এবার আম্মা জান আয়েশা বলছেন, বিশ্বনবী গো, আপনি রাগ করবেন না, যদি আমার বেয়াদবি হয় তাহলে আমার বেয়াদবিটাকে আপনি ক্ষমা করবেন। তাহলে কিন্তু আজকে আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। তো বলছে কি জিজ্ঞাসা করবা আয়েশা, বলো। তখন আয়েশা বলছেন, বিশ্বনবী গো, আপনার কাছে আবু বকর আসলেন, একজন কঠিন বড় সাহাবী, আমার বাবা আপনার কাছে আসলেন যখন, তখন আপনার কাপড়টা উঠেছিল, আপনি কাপড়টা ঠিক করলেন না। একজন সাহাবী আসলেন, উমর নামের একজন সাহাবী আসলেন, হাফসার বাবা সাহাবী আসলেন, যেই মানুষটা যে রাস্তা দিয়ে গেলে 40 দিন শয়তান পর্যন্ত যায় না, এরকমই একটা সাহাবী আপনার কাছে আসলো, কিন্তু আপনি কাপড়খানাকে ঠিক করলেন না। কিন্তু যখনই উসমান যখন তোমার কাছে আসলো, যখনই উসমান আপনার কাছে আসলেন, তখন কেন চট করে আপনি উঠে গেলেন, বসে গেলেন, আর বসে যে আপনি কাপড় কেন ঠিক করে নিলেন, কাপড় চোপড় সবকিছু কেন তুমি ঠিক করে নিয়ে একটু আমাকে বলবে। এই কথাটা যখন বলেছেন নবীজি, তখন আয়েশাকে বলছে, আয়েশা শুনো তাইলে কিনে, বলছে আলা আস্তাহি মিন রাজুলিন তাস্তাহি মিনহুল মালাইকাতু। আয়েশা বলছেন, নবীজি বলছেন, আয়েশা রে, আমি কি ওই মানুষটাকে দেখে লজ্জা করব না? আমি কি ওই মানুষটাকে দেখে লজ্জা করব না যেই মানুষটাকে দেখে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত লজ্জা করে? যেই মানুষটাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা করে, ওই মানুষটাকে দেখে কি আমি লজ্জা করব না? তাহলে কি বুঝতে পারলাম? যে হযরত উসমান 3 নম্বর খলিফা, ওনাকে দেখে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত লজ্জা করতেন। তাহলে প্রমাণ কি হলো? যে সাহাবীদের ভিতরেও লজ্জা ছিল, সাহাবীদের ভিতরেও লজ্জা ছিল, কিন্তু আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে। আর একটু আগে চলেন, আর একটু আপনাকে বলি, মুসা আলাইহিস সালামকে চিনেন? সবাই চিনেন নাকি? হযরতে মুসা আলাইহিস সালাম সবাই নবী ছিলেন, নাম শুনেছেন, যার সাথে আল্লাহ ডাইরেক্টলি কথা বলেছেন, কালিমুল্লাহ বলা হয়েছে, কথা বলেছেন। ওর 2টা মেয়ে ছিল, বকরি চড়াতে এসছে মাঠে, আর হযরতে মুসার এখানে ঝগড়া হয়ে মারার একটা কাজে মারামারি করার কারণে একটা থাপ্পড় বেড়েছিল, একজন মানুষ মারা গেছিল। ওই কারণে মিশর ছেড়ে মাদাইন শহরে পালিয়ে এসেছিলেন। পালিয়ে যখন আসছেন, তখন দেখছেন যে 1-2টা কুয়ার পাশে, মানে ধরে নেন কুমহার পাশে বহু মানুষ নিজের বকরিগুলোকে পানি উঠাচ্ছে আর পান করাচ্ছে, কিন্তু 2টা মেয়ে খানিক দূরে যেন খাড়িয়ে আছে, বকরিগুলোকে ধরে ধরে খাড়িয়ে আছে। হযরতে মুসা আলাইহিস সালাম যে বলছে যে মা খাতবকুমা, ও মহিলা শোনো, এই যে আমি দেখছি অনেকক্ষণ থেকে দেখছি বহু মানুষগুলো নিজের বকরিগুলোকে পানি উঠাচ্ছে কুম্মা থেকে আর পান করাচ্ছে, কিন্তু তোমরা কেন দূরে সারিয়ে আছো? তোমরা কেন বকরিগুলোকে ধরে 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 খাড়িয়ে আছো? তোমরা ওরা যেরকম পানি পান করাচ্ছে, তোমরা কেন পানি পান করাও না? এই কথাটা যখন বললেন, তুমি আল্লাহ রাব্বুল আলামিন গো, আর একজন ছেলে 100 টাকা দান করেছে, রব্বুল আলামিন গো যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো কি বলছিলাম? তো তোমরা কেন পানি পান করাও না? ওই মানুষগুলা যেভাবে পানি পান করাচ্ছে, তোমরা কেন পানি পান করাও না? তখন ওই মেয়েটি বলছে যে যদি আমরা এর সাথে পানি যদি পান করাতে যাই, লা নাসকি হাত্তা ইসদিরার রিআ। ওই মানুষগুলো বলছে, ওই মেয়ে দুটা বলছে, যদি আমরা ওর সাথে যদি পানি পান করাতে যাই, তাহলে বেটা ছেলের হাতের সাথে আমার হাতের টাচ হবে, হয়তো আমাদের গতরের সাথে হয়তো ঠাস খেয়ে যাবে, ও
অতএব লজ্জার কারণে আমার বাবার শিক্ষা হচ্ছে এটা, আমার ভিতরে লজ্জা শরম বাকি থাকার কারণে আমি চাই না যে মেয়েদের সাথে না ছেলেদের সাথে আমি লড়াই করে হাতে হাত লাগিয়ে আর পিঠে পিঠ ঘুষিয়ে আমি পানি পান করাই। আমি ততক্ষণ উত্তরে বললেন লা নাসকি হাত্তা ইসদিরা রিআও, ততক্ষণ পর্যন্ত পানি পান করাবো না যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলো নিজে নিজে পানি পান করিয়ে দূরে না সরে যায়। কি হিসাব দিবি তোরা সেই দিন, ভেবে কর মাথা নিচু, তোর আর মুচির ব্যবহারে আমি তফাৎ দেখি না কিছু রে, তফাৎ দেখি না কিছু। একটা হিন্দু বেটি ছেলে বা মুসলিমের মেয়ে স্ত্রী বা বেটি, এখান থেকে ও কাপড় উঠিয়ে আছে, কাজ করছে, মাঠে মাঠে হেঁটে বেড়েছে, আর আপনার স্ত্রীও মাঠে ঘাস কাটতে যেয়ে এখান থেকে কাপড় উঠিয়ে ঘুরে বেড়েছে। একটা অমুসলিমের মেয়ে, ওরও মাথায় কাপড় নাই, আর আপনি একজন মুসলমান হয়ে আপনার স্ত্রীর মাথায় কাপড় নাই, ওদেরও বেটির গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, প্যাট দেখা যায়, পিঠ দেখা যায়। আপনিও মুসলিম, আপনার বেটিরও প্যাট দেখা যায়, মাথা দেখা যায়, পিঠ দেখা যায়, পার্থক্য কি হলো? এই জন্য কবি বলছে মোটামুটি আব্দুল করিম ভাই মোটামুটি ৫ ঘন্টা পরে চলে আসবে। ওই জন্য আপনাদেরকে বলছি, এটা কি মসজিদের উন্নতি কল্পে জালসা, আপনারাকে বেশি দাবি করা করে বলছি না, আপনাকে ওয়াজ আমি শোনাতে থাকবো, আপনারা ১০০ ২০০ যে যতটা পারবেন আপনি দিয়ে যাবেন, কারণ এই দানটাই আপনার কাজে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা আয়াত নাযিল হলো। কি আয়াতটা ছিল? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আয়াতটার তরজমা কি? আয়াতটার তরজমা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ নেকি পাবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ নেকি পাবে না, যতক্ষণ পর্যন্ত তোমার পছন্দের মালকে আল্লাহর রাস্তাতে খরচ করে না দিবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তাতে তুমি খরচ না করবে। এই আয়াতটা যেমনই নাযিল হয়েছে, একজন সাহাবী যার নাম হচ্ছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনার মাটিতে সবচাইতে ধনী ব্যক্তি, ওই সাহাবীটি বিশ্ব নবীর কাছে যখন দৌড়িয়ে চলে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী গো, শুনলাম নাকি কিছুক্ষণের মধ্যে আপনার উপরে একটি আয়াত নাযিল হয়েছে। কি আয়াত নাযিল হয়েছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বক্তা চলে আসছে, এখনই চলে আসছে। তো কি পাওয়া যাবে? কি বলছেন যে ততক্ষণ পর্যন্ত একটা নাকি আয়াত নাযিল হয়েছে। কি আয়াতটা? নাতে আয়াতটা হচ্ছে কি, ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণ নেকি পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার পছন্দের মাল আপনি খরচ না করবেন। বিশ্বনবী বলছেন, হ্যাঁ অবশ্যই তুমি ঠিকই শুনেছো। যেমনই এই কথাটা বলা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কি বলছেন? হযরতে তালহা বলছেন, বিশ্বনবী গো, প্রতিদিন সকালে কিংবা মাঝে মাঝে আপনি মসজিদে নববীর সামনে যেই বাগানটা যান, যেই খেজুরের বাগানটাতে যান, যেই খেজুরের বাগানটাতে একটা কুয়া আছে, একটা কুম্ভ আছে যেখান দিয়ে পানি ওঠে, ওই পানিটা খুব স্বাদের পানি, ওই পানিটা আপনি পান করেন। ওয়াতে বিশ্বনবী গো, ওই বাগানটাকে আমি আপনার জন্য আল্লাহর জন্য দান করে দিলাম, আর এর বিনিময় আমি আল্লাহর কাছে নিব। আসেন, চটচট করে আসেন, যা আছে আপনার কাছে 50, 100, 200 যা পারবেন, এই টাকাটাই আপনার জমা থাকবে। রব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি তোমাদেরকে যেই টাকা পয়সাগুলো দিয়েছি, ওই টাকা পয়সাগুলোর মধ্য থেকে তোমার সাধ্য অনুযায়ী যেটা তুমি পারবে, তুমি 5 টাকা পারলে 5 টাকা দিবে, তুমি 10 টাকা পারলে 10 টাকা দিবে। রব্বুল আলামিন গো, একজন ভাবি আমার 100 টাকা দান করেছে, রব্বুল আলামিন গো, যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন গো, আমার বাপজিকে তুমি পাক্কা সাক্কা নামাজি বানিয়ে দিও। রব্বুল আলামিন গো, পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ঈমানি হালাতে বাঁচিয়ে রাখিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর রব্বুল আলামিন গো, দোকান থেকে 3750 টাকা দান উঠেছে, রব্বুল আলামিন গো, যে উদ্দেশ্যে দিয়েছে, যে জয় টাকা দিয়েছে, যে উদ্দেশ্যে দিয়েছে তার দানকে তুমি সাদরে
গ্রহণ করে নাও। রব্বুল আলামিন গো তাদেরকে তুমি অসুখ বিসুখ থেকে তুমি বাঁচিয়ে রাখিও। রব্বুল আলামিন গো তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনি যদি এই মসজিদ মাদ্রাসাতে কিংবা ফকির মিসকিনকে কাউকে যদি আপনি একটা টাকা দিয়ে যান, এই টাকাটাই আপনার ধরা থাকবে, এই টাকাটাই ধরা থাকবে। আপনি মরার পরে আপনার ছেলে আপনার নামে 10 টাকা দান করবে, এটা আপনি ভুল ধারণা যদি ভাবে থাকেন। আপনি যদি আপনার মরার পরে আপনার ছেলেটা 10টা টাকা দান করবে, এটা আপনার ভুল ধারণা। আপনার প্যাকেটে যদি 2টা টাকা থাকে, আপনি 2টা টাকাই আপনি দিয়ে যান। কেন? নবীজি বলেছেন, যখন কোনো মানুষ যখন কোনো দান করে, ওই দান যখন করে, বিশ্বনবী বলছেন মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন, কোন মানুষ যদি হালাল পয়সা থেকে যদি একটা টাকাও যদি খরচ করে, একটা খেজুরকে 2 ভাগ করে একটা ভাগের পরিমাণ যদি আল্লাহর রাস্তাতে যদি দান করতে পারে, যদি খায়রাত করতে পারে, মসজিদে যদি দিয়ে যেতে পারে, বিশ্বনবী বলছেন ওই দানটাকে তুম্মা ইউরাব্বি লিসাহিবিহা, বিশ্বনবী বলছেন ওর দানটাকে বাড়াতে থাকে, আল্লাহ বাড়াতে থাকে, বাড়াতে থাকে, বাড়াতে থাকে, বাড়াতে থাকে। কতদিন পর্যন্ত? কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু, যেরকম তোমাদের মধ্যে কেউ একটা গরুর বাছুরকে কি করে খাওয়ায়, একটা ছোট্ট বাছুরকে ঘাস খাওয়ায়, কানি খাওয়ায়, ঘাস খাওয়াতে কানি খাওয়াতে 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 যখন 6 মাস যখন বিতে যায়, 1 বছর যখন পার হয়ে যায়, 2 বছর যখন পার হয়ে যায়, ওই বাছুরটা যেরকম, যার ওজন ছিল মাত্র 10 কিলো, ওই বাছুরটার ওজন যেরকম হয়ে যায় 50 কিলো, 1 কুইন্টালের যেরকম হয়ে যায়, বাছুরটা যেরকম বড় হয়, বিশ্বনবী বলছেন হাত্তা তাকুনা মিসলাল জাবালে, এমন কি ওইভাবে আপনার দানটাকে বাড়াতে 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 পাহাড়ের সমতুল্য করে দেয়। এই জন্য বাপজান রে আমার, আপনি যদি 10টা টাকাও যদি পারেন, তাহলে মসজিদে দিয়ে যাবেন। কারণ এই মসজিদটাতে যতদিন পর্যন্ত ইবাদত করতে থাকবে, যতদিন পর্যন্ত মানুষ নামাজ পড়তে থাকবে, ততদিন পর্যন্ত আপনি নেকিটা পেতে থাকবেন। কেন? তো বিশ্বনবী বলেছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়া, বিশ্বনবী বলছেন একজন মানুষ যখন মারা যায়, তখন তার সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, তার সমস্ত সম্পর্ক কেটে যায়, বাবার সাথে বেটার যে সম্পর্ক ছিল ওই সম্পর্ক কেটে যায়, মায়ের সাথে বেটির যে সম্পর্ক ছিল ওই সম্পর্কটা কেটে যায়, এক কথায় সমস্ত সম্পর্ক কেটে যায়। কিন্তু বিশ্বনবী বলছেন কোন মানুষ যদি 3টা কাজ পৃথিবীর বুকে যদি করে যেতে পারে, 3টা কাজ যদি মরার আগে যদি করে যেতে পারে, তাহলে ওই 3টা কাজ কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, দুনিয়া আবাদ থাকবে, ততদিন পর্যন্ত ওই মানুষটা কবরে নেকিটা পেতে থাকবে। কি 3টা কাজ? বিশ্বনবী বলছেন মিন সাদাকাতিন জারিয়া, একটা হচ্ছে আল্লাহর রাস্তাতে দান খায়রাত। আপনি মসজিদে আপনি 100 টাকা দিয়ে দিলেন, আপনি একটা গাছ একটা কল পুঁতে দিলেন, মানুষের উপকারের জন্য কোনো একটা কাজ করলেন, আপনি মসজিদে 5 বড়া সিমেন্ট দান করে দিলেন, তো কতদিন পর্যন্ত ওই নেকিটা পেতে থাকবেন? বিশ্বনবী বলেছেন যতদিন পর্যন্ত মসজিদটা কায়েম থাকবে, যদি কিয়ামত পর্যন্ত যদি মসজিদটা কায়েম থাকে, ওতে যদি আল্লাহর ইবাদত হতে থাকে, ওতে যদি নামাজিরা নামাজি পড়তে থাকে, তাহলে যতদিন পর্যন্ত নামাজ পড়তে থাকবে, ততদিন পর্যন্ত আপনি আপনার খাতাতে নেকি যেতেই থাকবে। মন তুমি রব্বুল আলামিন গো, আর একজন ছেলে 100 টাকা দান করেছে, রব্বুল আলামিন গো যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন গো তাকে তুমি তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একটু পড়ে দাও তো, তাহলে কাজ হবে না। পড়তে আছে আচ্ছা করি দেখ দিলা কি আছে 5000 টাকা, দেখি এটাই বড় মনে করছে। নারে তাকবীর। রব্বুল আলামিন গো হাজীপুরের মাসুদ ডাক্তার 3000 টাকা নগদ আর 2000 টাকা বাকি। রব্বুল আলামিন গো তার কাছে আমি 5000 টাকা চেয়েছিলাম, রব্বুল আলামিন গো 5000 টাকা দান করেছে। রব্বুল আলামিন গো তার ডাক্তারে তুমি বরকত দান করিও, তার শরীরে তুমি সুস্থতা দান করিও।
তার শরীরে তুমি সুস্থতা দান করিও রব্বুল আলামিন গো। পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ইমানি হালাতে বাঁচিয়ে রাখিও রব্বুল আলামিন গো। যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে তাকে ইমানি হালাতে বাঁচিয়ে রাখিও, পাক্কা সাক্কা নামাজি বানিয়ে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজি ভাই আপনার যে অন্তর কত শক্ত, আপনারা 50টা টাকা দিতে পারবেন না যে ভাই, 50টা টাকা দিতে পারবেন না। নবীর যুগে একজন সাহাবী যুদ্ধতে গেছে, তার মা মারা গেছে। কতগুলো এখানে মানুষ আছেন যাদের মা মারা গেছে, হয়তো বাবা মারা গেছে, অনেক কিছু মারা গেছে। একজন সাহাবী যুদ্ধতে গেছে, আর যুদ্ধতে যাওয়া কালীন তার মা মারা গেছে। বাড়িতে যদি আসছে দেখছে মা দুনিয়াতে আর নাই, তখন নবীজির কাছে চট করে দৌড়িয়ে গেছেন। রব্বুল আলামিন গো, এই দাদা আমার বাবার জন্য 100 টাকা দান করেছে, রব্বুল আলামিন গো এই 100 টাকাকে তুমি 1000 করে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন গো তার বাবার যদি কবরে কোন রকমের আযাব হয়, রব্বুল আলামিন গো কবরের আযাবকে তুমি maaf করে দিও। রব্বুল আলামিন গো তার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। রব্বুল আলামিন গো তার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো সাহাবীটি চট করে দৌড়িয়ে রাসূলুল্লাহর কাছে চলে গেছেন। আর যাওয়ার পরে বুঝতে পারছি, হ্যাঁ মাসুদ একটা 2000 টাকা বাকি, তো বলছে চট করে দৌড়িয়ে চলে গেছে। আর দৌড়িয়ে যে কইছে বিশ্ব নবীকে, যে বলছে ইয়া রাসূলুল্লাহ ডেলিকেট 100 টাকা করা হয়েছে, যারা খেতে ইচ্ছুক আপনারা যে খেয়ে নেন। ডেলিকেট দাম কমে 100 টাকা করা গেছে, যারা খেতে ইচ্ছুক যে আপনারা চট করে খেয়ে নেন। তো বলছিলাম কি, সাহাবীটি চট করে যে বিশ্ব নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো যখন আমি যুদ্ধের ময়দানে যখন চলে গেছিলাম, ওই যুদ্ধের ময়দানে থাকা অবস্থায় দুনিয়া ছেড়ে আমার মা চলে গেছে। রব্বুল আলামিন গো আরে একজন ছেলে 100 টাকা দান করেছে, রব্বুল আলামিন গো যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন গো যে দানটা করেছে তাকে 100 টাকাকে 1000 বলে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো বিশ্ব নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী গো আমি যখন যুদ্ধের ময়দানে যখন আমি ছিলাম, আমি বাড়িতে ছিলাম না, তখন আমার মা মারা গেছে। আমার মা হয়তো কোনো নসিহত করতো। রব্বুল আলামিন গো আরো একজন দাদু আমার 100 টাকা দান করেছে, রব্বুল আলামিন গো যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন গো তাকে এই টাকার বিনিময়ে তুমি পাক্কা সাক্কা নামাজি বানিয়ে দিও, তাকে ঈমানের হালাতে বাঁচিয়ে রাখিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো শুনবেন, তো বিশ্ব নবী বলছেন রাসূল বিশ্ব নবী গো আমি যখন যুদ্ধের ময়দানে যখন ছিলাম তখন আমার মা মারা গেছে। আমি জানি না আমার মা হয়তো কোনো ওসিয়ত করত, হয়তো আমার মা আমাকে কোনো জিনিস হয়তো দান খায়রাত করত, কিন্তু বিশ্ব নবী গো আপনি 100 টাকা 500 টাকা পারবেন না। রব্বুল আলামিন গো ডহারা থেকে আরো একজন 100 টাকা দান করেছে, রব্বুল আলামিন গো যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো বিশ্ব নবী বলছেন বিশ্ব নবী গো যখন যুদ্ধের ময়দানে ছিলাম তখন আমার মা মারা গেছে, হয়তো আমার মা কোনো ওসিয়ত করতো, সেই ওসিয়তটা করার সুযোগ কিন্তু আমার মা পায়নি। অতএব বিশ্ব নবী গো একটা আপনার কাছে আমার প্রশ্ন, সেটা প্রশ্ন হলো কি ফাহাল ইয়ানফাউহা ইন তাসাদদাকতু আনহা। বিশ্ব নবী গো আবার মরা মায়ে যে মাটা আমার কবরে চলে গেছে, ওই মায়ের জন্য যদি আমি কিছু দান করে যদি কিছু খায়রাত করি, আল্লাহর রাস্তাতে যদি টাকা পয়সা ব্যয় করি, বিশ্ব নবী গো ওই টাকাটার বিনিময়ে কি আমার মা কবরে পাবে। যেমন এই কথাটা বলা বিশ্ব নবীর সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ অবশ্যই, যদি মৃত্যু ব্যক্তির যে যদি দুইটা জিনিসে যদি কি করে লাভ করা যায়, তার উপকার করা যায়, ওর মধ্যে একটা হচ্ছে কি কেউ যদি কোনো মৃত্যু বাপের নামে মায়ের নামে নিজের শ্বশুর শাশুড়ির নামে কোনো ভাইয়ের নামে কোনো বোনের নামে কোনো দাদির নামে যদি দান করে, তাহলে ওই দানটার বিনিময় হয়তো আল্লাহ কবরের আযাবকে পর্যন্ত মাফ করে দিতে পারে। যেমন এই
কথাটা শোনা, হ্যাঁ অবশ্যই তুমি যদি দান করো তোমার মা উপকৃত হবে। এমন সময় ওই সাহাবীটি বলছেন, বিশ্বনবী গো, ওই যে মিহরাব নামের খেজুরের বাগানটা আপনি দেখছেন, যে খেজুরটাতে লক্ষ লক্ষ গাছ লাগা আছে, যে হাজার হাজার গাছ লাগা আছে, বিশ্বনবী গো, ওই মিহরাব নামের বাগানটা আমি আমার মায়ের জন্য দান করে দিলাম। লিল্লাহে তাকবীর। তো বাপজান আমার, একজন সাহাবী নিজের একটা বাগান পর্যন্ত মায়ের জন্য দান করে দিতে পেরেছে। আপনাদের মধ্যে একটা মানুষ নেই যে 1000 টাকা নিজের বাপের নামে বা মায়ের নামে দিবে? কেউ নাই গো। সুবহানাল্লাহ। আল্লাহ টাকা দিয়েছে কিন্তু মন দেয়নি। আল্লাহ টাকা দিয়েছে কিন্তু মন দেয়নি। গজওয়ায়ে তাবুক, তাবুকের যুদ্ধ একটা হয়েছিল কততে? 9 হিজরিতে হয়েছিল। একটু শুনেন। নবীজি রোমের বাদশার সাথে লড়াইটা হতো, ইসলাম এবং কুফফারের মধ্যে লড়াইটা হতো। নবীজির কাছে কিছু অসহায় যখন যুদ্ধের এলান হয়ে গেল, সাহাবীদেরকে যেতে হবে, অনেক দূর যেতে হবে, হেঁটে যাওয়া সম্ভব নাই। কিছু অসহায় মানুষ, গরিব মানুষ, যাদের কাছে সওয়ারি নাই, উট নাই, ঘোড়া নাই, নবীজিকে বলছেন কি, বিশ্বনবী গো, যদি আমাদের জন্য আপনি একটু ব্যবস্থা করে দিতেন, যদি একটা ঘোড়ার যদি আপনি ব্যবস্থা করে দিতেন, একটা যদি উটের ব্যবস্থা করে দিতেন, তাহলে আপনাদের সাথে যুদ্ধতে যে অংশগ্রহণ করতাম। বিশ্বনবী উত্তরে বলছেন, লা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ ওয়া আ'ইনুহুম তাফিজু মিনাদ দামি হাসানান আল্লাহ ইয়াজিদু মা ইউনফিকুন। বিশ্বনবী উত্তরে বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের জন্য তো আমি ঘোড়া পাই না, তোমাদের জন্য তো এমন কোনো সওয়ারি পাই না, যানবাহন পাই না, যেটা তোমাদের হাতে আমি তুলে দেব আর ওইটাতে চড়ে তোমরা যুদ্ধ করতে যাবে। এই কথাটা যখন বিশ্বনবী যখন উত্তরে বলেছেন, বন্ধুরে, তখন ওই সাহাবীগুলো যেন দুঃখের কারণে তাফিজু তাওয়াল্লাউ তাফিজু মিনাদ দামি হাসানান, দুঃখের কারণে চোখ দিয়ে যেন ঝরঝর করে যেন পানি ঝরতে লেগেছে। এটা কিসের জন্য ঝরছে? এই জন্য যে ঝরছে যে রাসূলুল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন যুদ্ধের ময়দানে যেতে হবে। যুদ্ধের ময়দানে যদি যুদ্ধ করতে পারি, যদি শহীদ হয়ে যেতে পারি, তাহলে আল্লাহর জান্নাত পেয়ে যাব। যদি যুদ্ধের ময়দানে যদি নিজের গলাটা কেটে যায়, শহীদ হয়ে যেতে পারি, তাহলে আমার জন্য জাহান্নামটাকে হারাম হয়ে যাবে। সাহাবীরা যুদ্ধতে যেতে না পাওয়ার কারণে, দুঃখতে ঘোড়া না থাকার কারণে, উট না থাকার কারণে যেন অঝর নয়নে কান্না করতে করতে যেন বাড়ি ফিরে চলে যাচ্ছেন। বিশ্বনবী গো, এই কথাটা শুনে 5,383 রব্বুল আলামিন, সুবহানাল্লাহ। আমার মায়েরা দান করছে, দেখেন কত, 5,383 টাকা। দেখেন আরো একবার আগে এসছে, দান করেছে। রব্বুল আলামিন গো, আমার মায়ের জন্য আমি হাত তুলে দোয়া করছি। রব্বুল আলামিন গো, অন্তর খুলে দোয়া করছি। রব্বুল আলামিন গো, কোন মা আমার 100 টাকা, তো কোন মা আমার 50 টাকা, কোন মা আমার 20 টাকা, এই করে করে 5,380 টাকা দান পাঠিয়েছে। রব্বুল আলামিন গো, আমার মায়েরা যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, তাদেরকে তুমি পাক্কা সাক্কা নামাজি বানিয়ে দিও। রব্বুল আলামিন গো, যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে বেঁচে থাকবে, যেন পর্দা শহীদ যেন বেঁচে থাকতে পারে। রব্বুল আলামিন গো, পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবে যেন ঈমানি হালাতে বেঁচে থাকতে পারে, এর তুমি তৌফিক দান করিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো বলছিলাম, ওরা দুঃখ মানে না থাকার কারণে পারলো না, তার জন্য কান্না করছে, কান্না। আজকে আমাদের কে এমন মানুষ নাই যার পকেটে 2000 টাকা ভরা নাই? যার বয়স এখন মাত্র 15 বছর, যে দাদন খাটতে শিখেছে, ওর প্যাকেটে এখন 500 টাকা ভরা আছে? কোন একটা মানুষ নাই। ওই জন্য বলে, একটা মানুষ কথা বলে যে দিল থাকা দরকার আছে, টাকা থাকলে হবে না, দিল যদি থাকে তাহলে দান করতে পারবে। ওই তাবুকের যুদ্ধের ঘটনা বলছি। বিশ্বনবী এলান করে দিলেন যে যেই সাহাবী যতটুকু পারবে তোমরা দান খায়রাত করো। এই কথাটা শুনে প্রত্যেকটা সাহাবী বাড়ি চলে যাচ্ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আবু বকরকে কোনোদিন জিততে পারিনি, কিন্তু আজ আমি দানের ক্ষেত্রে যুদ্ধই যুদ্ধব, এই করে বাড়িতে চলে গেছে। এরপরে
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে যে নিজের মালটাকে দুই ভাগে বন্টন করেছে, আর বন্টন করার পরে একটা ভাগ নিয়ে এসে যেন বিশ্বনবীর কাছে দিয়ে দিলেন। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ও ওমর, তুমি তোমার বাড়িতে নিজের ছেলে মেয়েদের জন্য কি রেখে এসেছো? হযরতে ওমর বলছেন, বিশ্বনবী গো, আমার বাড়িতে যতটা মাল ছিল, টাকা পয়সা আমার বাড়িতে ছিল, সবগুলোকে আমি দুইটা ভাগ করলাম। এইভাবে দুইটা ভাগ করলাম, অর্ধেকটা ভাগ আমার মায়ের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার ছেলের জন্য রেখে দিলাম, আর একটা ভাগ বিশ্বনবী গো আপনার জন্য, আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। এই কথা বলতে না বলতে এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যেন উপস্থিত হয়ে যাচ্ছেন। বিশ্বনবী আবু বকরকে জিজ্ঞাসা করেছেন, ও আবু বকর, তুমি আমার কাছে কি নিয়ে আসলে, আর বাড়িতে তুমি কি রেখে আসলে? এই কথাটা যখন বলেছেন, আবু বকর বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, আমার বাড়িতে যতগুলো মাল ছিল, যতগুলো টাকা ছিল, ধন সম্পদ যা ছিল, সোনা চাঁদি যা ছিল, বিশ্বনবী গো, আমার বাড়িতে যা কিছু ছিল সমস্ত কিছুকে আমি বস্তাতে ভরে আপনার কাছে আমি উপস্থিত নিয়ে চলে এসেছি, আপনার দরবারে আমি হাজির করে দিয়েছি, আল্লাহর রাস্তাতে আমি দান করে দিলাম। বিশ্বনবী হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করেছেন, ও আবু বকর, তাহলে তুমি তোমার ছেলের জন্য কি রেখে এসেছো? হযরতে আবু বকর উত্তরে বলছেন, বিশ্বনবী গো, আমার বাড়িতে আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য আমি শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। এই ছিল সাহাবী। শুধু তাই নয়, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেছেন। যুদ্ধের জন্য ঘোড়ার দরকার আছে, যুদ্ধের জন্য উটের দরকার আছে। ওই উট 200 উট বিশ্বনবীর দরবারের জন্য নিয়ে চলে আসলেন। 200 উট যেন দান করে দিলেন। বিশ্বনবী গো, 200 উট আপনার রাস্তায় দান করে দিলাম, যুদ্ধের জন্য দান করে দিলাম। আর 1 কিলো 2 কিলো নয়, রূপা 29.5 কেজি রূপা বিশ্বনবীর দরবারে নিয়ে এসে ফেলে দিলেন। 5.5 কিলো সোনার মুদ্রাগুলো, ওই টাকাগুলো, যেই টাকাগুলো সোনার বানা ছিল, ওই টাকাগুলো 5.5 কিলো বিশ্বনবীর কাছে যেন এইভাবে ঝরাতে শুরু করেছে, কোলে যেন ঢালতে লেগেছে। বিশ্বনবীর কোলে যখন এইভাবে ঢাকতে লেগেছে, বিশ্বনবী এলান করে দিলেন, ও ওসমান, আজকের পর থেকে তোমার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে যায়, যদি তোমার মাধ্যমে কোনো কিছু হয়ে যায়, কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, আমি বিশ্বনবী এলান করে দিলাম, তোমার বিন্দু পরিমাণে তোমার ক্ষতি হবে না। এই কথাটা শোনার পরেও ওসমান আর থামলেন না। বাড়িতে গেলেন, আরো 100-200 এর করে দান করতে 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 বন্ধুরে আমার 900 উট আল্লাহর রাস্তায় দান করে দিলেন, 100 ঘোড়া দান করলেন, 29.5 কেজি রূপা দান করে দিলেন, 5.5 কেজি সোনার মুদ্রাগুলো আল্লাহর রাস্তাতে দান করে দিলেন। শুধু তাই নয়, এমন দিতে আছেন। এরপরে হযরতে আব্দুর রহমান বিন আওফ চলে আসেন। হযরতে আব্দুর রহমান বিন আওফ যেন চলে এসে বিশ্বনবীর দরবারে যেন আবার যেন ওই রূপাগুলো 29.5 কেজি রূপা যেন নিয়ে এসে বিশ্বনবীর কাছে এইভাবে যেন ফেলছে। বিশ্বনবী গো, এই থেকে যতগুলো লাগবে আপনি যুদ্ধের জন্য পরিস্থিতি নেন, যা কিনতে হবে আপনি কিনেন, আমরা আল্লাহর রাস্তাতে এইভাবে দান করে দিলাম। হাদিসের মধ্যে আসছে, হিস্টোরিতে আসছে, ওই দিন বিশ্বনবীর এলান শোনার পরে যতগুলো মহিলা ছিল মদিনার মাটিতে, যতগুলো মহিলা ছিল, কেউ তো কানের দুলগুলো খুলে খুলে বিশ্বনবীর কাছে পাঠিয়ে দিলেন, কেউ তো হাতের বালাগুলো খুলে খুলে যেন বিশ্বনবীর কাছে পাঠিয়ে দিলেন, কেউ তো গলার হারগুলো খুলে খুলে বিশ্বনবীর কাছে পাঠিয়ে দিলেন, কেউ তো যার কাছে তার কাছে আপনার তোড়া ছিল, পায়ের তোড়াগুলো খুলে খুলে যেন পাঠিয়ে দিলেন। বিশ্বনবী হাদিসের মধ্যে আসে, এমন কোন লোক নেই যেই লোকটা একটা মুঠো পর্যন্ত দান করে, আল্লাহর রাস্তাতে দান দিয়ে, আল্লাহর রাস্তাতে দান করে ওই যুদ্ধটাতে অংশ গ্রহণ করতে কেউ বাকি থাকে না। এই ছিল সাহাবী। ওদের কি এমনি জান্নাতে সার্টিফিকেট দিয়ে দেয়নি গো ভাই। চলে যা
ছেলেদের তরফ থেকে 1073 টাকা দান করেছে। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাথে খেপাত্রা তো টাকা ভালো কামাই, আর 500 টাকা দে, একদম ঝেড়ে দোয়া করবো, ঝেড়ে দোয়া করবো বললাম, আল্লাহ আরো বরকত দিবে। 500 টাকা দে, দাও 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 দাও, আরে লেখাও না, লিখে দাও, লেখে লেখে দাও। নামটা কি? লেখাও না, তুমি নামটা কहो না কি? আমিন লেখেন তো, ডহরা আমিন। রব্বুল আলামিন গো আমার একজন ভাই 500 টাকা লাগত আর 500 টাকা বাকি দান করেছে। রব্বুল আলামিন গো যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাদরে গ্রহণ করে দাও। রব্বুল আলামিন গো আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্যতে তুমি বরকত দান করিয়ে দাও। রব্বুল আলামিন গো আমার ভাইকে তুমি সুস্থ রাখিও, দুনিয়ার আপদ বিপদ থেকে তুমি বাঁচিয়ে রাখিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এতগুলো হাদিস কোরআন শুনি আপনার অন্তরটাকে নরম করতে পারি না। নবীজি বলছেন কিয়ামতের দিনে একজন মানুষ আসবে যার মাত্র একটা নেকি কম হয়ে যাবে। আল্লাহ বলবেন দেখ তোর আত্মীয় স্বজনের কাছে দেখ, তোর বাপের কাছে যা দেখ, তোর মায়ের কাছে দেখ, দেখ তোর বোনের কাছে যা দেখ, তোর স্ত্রীর কাছে যা দেখ, দেখ একটা নেকি পাইস কিনা। ওই মানুষটা বলবে আল্লাহ রাব্বুল আলামিন গো একটু আপনি তারাজুখানটা রেখে দেন, আমি দেখি কিছু পাই কি পাই না। ওই মানুষটা দৌড়াতে শুরু করবে, দৌড়াতে 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 যেন নিজের স্ত্রীর সাথে যেন দেখা হয়ে যাবে। স্ত্রীকে বলবে ও স্ত্রী তুমি কি আমাকে চিনতে পারছো? তুমি পৃথিবীর বুকে তুমি আমার স্ত্রী ছিলে, তোমার সাথে আমার বিবাহ হয়েছিল, আমাদের 5টা বেটা হয়েছিল, 5টা বেটি হয়েছিল, কত আনন্দ ফুর্তি করেছি, পৃথিবীর বুকে যা চেয়েছো সমস্ত কিছু তোমাকে দান করেছি। ঈদের সময় একটা শাড়ি কিনে চেয়েছিলে, তোমাকে আমি শাড়ি কিনে দিয়েছিলাম। বকরি ঈদের সময় তুমি একটা হার বানিয়ে চেয়েছিলে, তুমি হার বানিয়ে দিয়েছিলাম। পায়ের পাতা বানিয়ে চেয়েছিলে, পায়ের পাতা দিয়েছিলাম, সমস্ত কিছু তোমাকে দিয়েছিলাম। স্ত্রী তুমি যা কিছু চেয়েছো সমস্ত কিছু দিয়েছিলাম, তোমার মনের আশাকে আমি পূর্ণ করে দিয়েছিলাম। অতএব রমণী গো ও আমার স্ত্রী তোমার জন্য দুনিয়াতে আমি এত কিছু করেছি, আজকে মাত্র একটা নেকির কারণে আজকে আমাকে জাহান্নাম হয়ে যাবে, কঠিন তক করে জাহান্নাম যে জ্বলছে ওই জাহান্নামে আমাকে চলে যেতে হবে। অতএব ও স্ত্রী আজকে তুমি আমাকে একটা মাত্র নেকি দাও, দিয়ে দাও, আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাব। তখন স্ত্রী বলবে, উত্তরে বলবে ও স্বামী জান এতক্ষণ পর্যন্ত আপনি যতগুলো কথা বললেন একটাও আপনি মিথ্যা বলেননি, যতগুলো কথা বললেন একটাও মিথ্যা নয়, সমস্ত কিছু সত্য। যখন আমি যেটা খেতে চেয়েছি তোমার প্যাকেটে টাকা ছিল না, তবুও তুমি ধার করে আমাকে তুমি খাইয়েছিলে। ঈদের সময়তে আমি কাপড় চেয়েছিলাম, একটা শাড়ি কিনতে চেয়েছিলাম, শাড়ি কেনার সমান টাকা তোমার প্যাকেটে ছিল না, তুমি আমাকে শাড়ি ধার করে টাকা ধার করে কিনে দিয়েছিলে। আমার জন্য কত তুমি পরিশ্রম করেছো, কত রৌদ্রে কাজ করেছো, কত মাঠে হাওয়া বাতাসে কাজ করেছো, কত বোম্বাই গেছো, দিল্লি গেছো, কেরালা গেছো, শুধুমাত্র আমার পেটটা ভরানোর জন্য, ছেলেপিলার পেটটা ভরানোর জন্য। তুমি যা কিছু বললে এক চুল পরিমাণ মিথ্যা কথা বলেনি। কিন্তু স্বামী জান আজকে আপনাকে একটা কথা বলছি, আপনার এখন হিসাবটা হচ্ছে, কিছুক্ষণ পরে হয়তো আমারও হিসাব করতে ডাকানো হবে। অতএব ওই জায়গাতে আমি যদি ফেসে যাই তাহলে আমি কার কাছে নেকির জন্য যাব, কার কাছে আমি নেকি চাইব? অতএব স্বামী জান আপনাকে এখন আমি নেকি দিতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমার হিসাব না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি নেকি দিতে পারবো না। ওই মানুষটা ব্যর্থ হয়ে ফিরে চলে যাবে, আফসোস করে হাই ফিরে চলে যাবে। সেই দিন বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ যদি আমি নিজের জন্য যদি কিছু করতাম, আল্লাহর কাছে যদি অগ্রিম কিছু আমি যদি জমা দিতাম, তাহলে আজকে আমাকে এই ভিক্ষাটা করতে হতো না। আমি যদি কিছু নেকির কাজ করতাম তাহলে আমাকে এই ভিক্ষাটা করতে হতো না। বালোয়ার জালসাতে মুলবি সাহেব কত বলেছিল, অন্তরখানটা নরম করার জন্য কত বলেছিল, কিন্তু প্যাকেটে ৫,০০০ টাকা প্যাকেটে ভরা ছিল, অথচ
10টা টাকা আমি বের করে দিতে পারিনি, সেই দিন যদি 100টা টাকা বের করে দিতাম তাহলে হয়তো আজকে এই দিনটার আমার মুখ দেখতে হতো না। অতএব ওই দিন মানুষটা ব্যর্থ হয়ে কিয়ামতের দিন নেকি পাবে না, ওই মানুষটা থেকে জাহান্নামের জান্নাতের বদলে একটা নেকির কারণে জাহান্নামে চলে যেতে হবে। কেন হেতে এলা, কেন তুমি এখানে এলা, যেতে কোথায় হবে কেউ তো ভাবে না বসে, খাওয়া আর দাওয়া চাওয়া আর দাওয়া, মাতালা দুনিয়ার আসে রে, মাতালা দুনিয়ার আসে। সুমিতি এদের ফিরিয়ে দাও গো, সুমিতি এদের ফিরিয়ে দাও গো, মিল দাও কথা ও কাজে, হৃদয় ভরে দাও ইমানে আলোতে, সাজায় নতুন সাজে, সাজায় নতুন সাজে। আসসালামু আলাইকুম। তুলবেন সূরাতুল লাইল কে কে জানেন? কোরআনে একটা 29 না 30 পারাতে সিফারা যাকে বলি আমরা, সিফারাতে একটা সূরার নাম আছে সূরাতুল লাইল। ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। এই সূরাটার ভিতরে বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন 3টা কথা বললেন কি? ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইসরা। আল্লাহ পাক বলছেন কোন মানুষের মধ্যে যদি 3টা গুণ থাকে, আর 3টা গুণ যদি থাকে তো আমি আল্লাহ ওই মানুষটার জন্য জান্নাতের পথকে আমি সুগম করে দেব, জান্নাতের পথকে আমি আসান করে দেই। কি 3টা কাজ? বিশ্ব আল্লাহ বলছেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা। প্রথম নম্বর হচ্ছে যাদেরকে আমি ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, সমস্ত কিছু সোনা চাঁদি দিয়েছি, গাড়ি বাড়ি বানিয়ে মালিক বানিয়েছি, যারা ওর মধ্য থেকে কিছু টাকা বের করে কেটে আল্লাহর রাস্তাতে দান করে দিল, মসজিদে দিয়ে দিল, মাদ্রাসাতে দিয়ে দিল, ফকির মিসকিনকে দিয়ে দিল, অসহায় মানুষগুলোর হাতে তুলে দিল। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর ভয়টা যদি মনে রাখতে পারে, অন্তরে রাখতে পারে। আর তৃতীয় নম্বরে হচ্ছে যদি আল্লাহ যেই কথাগুলো বলেছে, কোরআনে যা কিছু বলেছে সমস্ত কিছুকে যদি সত্য মনে করে নিতে পারে, বিশ্বনবী আল্লাহ বলছেন ফাসানুয়াসসিরহু লিল ইসরা, তার জন্য আমি জান্নাতের পথটাকে আসান করে দিব। তখন বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, কি বলছেন? যে পৃথিবীর বুকে প্রতিদিন 2টা করে ফেরেশতা সকালবেলাতে দুনিয়াতে যেন নাজিল হয়, দুনিয়াতে যেন নেমে আসে। আর আসার পরে 2 জন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা। আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন গো, যে সমস্ত বান্দাগুলো তোমার মসজিদে দিয়ে দিল, মাদ্রাসাতে দান করলো, ফকির মিসকিনকে দিল, অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিল, টাকা পয়সা দান করলো, রব্বুল আলামিন গো ওই সমস্ত মানুষের টাকাগুলোতে আরো তুমি বরকত দান করে দাও, ওই সমস্ত মানুষের ধন সম্পদ তুমি বরকত দান করে দাও, ওই সমস্ত মানুষের ধন সম্পদ তুমি আরো দান করে দাও। কিন্তু দ্বিতীয় ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফা, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। কিন্তু বান্দা, তোমার যেই বান্দাগুলো টাকা থাকার পরেও দান করতে পারলো না, আল্লাহর রাস্তাতে দান খায়রাত করতে পারলো না, ফকির মিসকিনকে দিতে পারলো না, অসহায় মানুষের হাতে তুলে দিতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন গো ওই মানুষটার টাকা পয়সা গুলো তুমি বরবাদ করে দাও, ওই মানুষটার সমস্ত কিছুকে তুমি বরবাদ করে দাও, ওই সমস্ত ওই মানুষটার দাড়ি বাড়িগুলোকে টাকা
পয়সাগুলোকে তুমি বরবাদ করে দাও। অতএব বন্ধুরে আমার, পৃথিবীর বুকে বেঁচে থাকা কালে আপনি যদি 10টা টাকা খরচ করে যান, এটা আপনি নিজের জন্য করলেন, কিন্তু যেই দিন মারা যাবেন আপনার বাটরা আপনাকে কবর করে রেখে চলে আসবে, আর পিছনে যখন মুখখানটা ফিরিয়ে নেবে আপনার দিকে আর ঘুরে তাকাবে না, আপনার ছেলে ঘুরে তাকাবে না, আপনার গ্রামে জালসা হবে, আপনার পার্শ্ববর্তী গ্রামে জালসা হবে, আপনার বাড়িতে কোনো ফকির মিসকিন আসবে, অসহায় মানুষ আসবে, কিন্তু আপনাদের ছেলেদের হাত থেকে 10টা টাকা বের হবে না যে আমার বাবার জন্য মৃত্যু বাবার জন্য দান করলাম, এই টাকাটা মৃত্যু বাবার জন্য দান করলাম, এই টাকাটা আমার মায়ের জন্য দান করলাম, এই কথাটা শুনতে পাবে না। গেল দিন গেল মাস। আব্দুল হান্নান 25 কিলো দান করেছে। রব্বুল আলামিন গো, যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন গো, তাকে তুমি পাক্কা সাক্ষ্য নামে জীবনিয়ে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন, চটচট করে আসেন, 100 চা দিবেন দেন, আপনাকে জোর জবরদস্তি কিচ্ছু করব না, কিছু বলাবলিও করব না। আপনারা আসেন, যে যত টাকা পারবেন আপনারা 100 200 500 যা পারবেন দিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন গো, আব্দুল সালাম 25 কিলো দান করেছে। রব্বুল আলামিন গো, যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন গো, তাকে তুমি বালা মুসিবত থেকে তুমি বাঁচিয়ে রাখিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি নিজের নাফসটার মুহাসাবা করো যে তুমি তোমার নাফসের জন্য কি আল্লাহকে তুমি দিয়েছো, তুমি তোমার নিজের নাফসখানাকে কবর থেকে বাঁচানোর জন্য আল্লাহর রাস্তায় কি দান করেছো। রব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি নিজের নাফসখানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কি দান করেছো, কি অগ্রিম পাঠিয়েছো। অতএব বিশ্বনবী বলছেন, হাদিসের মধ্যে বলছেন, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। কোথায় বাড়ি গো ভাইজান? হ্যাঁ, ও গহমাবাদ। তো মাখনা বাড়ি আছেন নাকি? মাখনা দোকানকার খুবই করেছে সব, মাখনা লাগাননি তো, মাখনা তুলেছেন মনে হয়, তুলেছেন। তাহলে এটা যে যারা মাখনা তুলেছে ওরা কত 1 থেকে 1.5 লাখ টাকা কামালছে। যদি পারেন তো দূর থেকে যখন এসেছেন 500 টাকা যদি পারেন করেন, একজন ঝেড়ে দোয়া করবো, একটু দোয়া করবো, একটু ভালো রাখ দিবেন। রব্বুল আলামিন গো, গোহামা থেকে একজন ভাই আমার 500 টাকা, সুবহানাল্লাহ, আমি 1000 টাকা চাইতে দেখছি কত টাকা নিয়েছে। জায়গা 600 টাকা করে দিলেন নাকি? এখানে দেখবো, আচ্ছা জায়গা সরাসরি করবো না। রব্বুল আলামিন গো, গোহামা থেকে 500 টাকা দান করেছে। রব্বুল আলামিন গো, যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন গো, তার তুমি শরীর স্বাস্থ্য শরীরকে তুমি সুস্থ রাখিও। রব্বুল আলামিন গো, পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবে তার শরীরটাকে তুমি সুস্থ রাখিও, তাকে ঈমানে হালাতে বাঁচিয়ে রাখিও, তাকে পাক্কা সাক্ষ্য নামাজি বানিয়ে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো কি বলছিলাম? বিশ্বনবী বলছেন, ইত্তাকিন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। হাদিসটা একটু ভালো করে শুনবেন। বিশ্বনবী বলছেন, জাহান্নামের আগুনটা কত ভয়ঙ্কর রে। একদিন সাহাবীরা বসে আছেন, চারিপাশে বসে আছেন, এমন সময় বিকট করে যেন একটা আওয়াজ হলো। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এই বিকট আওয়াজটা কিসের ছিল? সাহাবীরা উত্তরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, আপনি এবং আপনার রব ভালো জানে। এই কথাটা যেমনই বলা, বিশ্বনবী বলছেন, হাদা হাদারুন রুমিয়ালাহু মুনদু 70 খরিফান। বিশ্বনবী গো, আজ থেকে 70 বছর আগে একটা জাহান্নামে একটা পাথরকে ছাড়া হয়েছিল। যে জাহান্নামটার গভীরতা কতটা একটু দেখেন। বিশ্বনবী বলছেন, আজ থেকে 70,000 বছর আগে একটা পাথর ছাড়া হয়েছিল। ওই পাথরটা যেন জাহান্নামের তল দেশে যেতে আছে 70 বছর পরে হাত্তা ইনতাহা ইলা কারিহা, ওই জাহান্নামের একদম তল দেশে যে পৌঁছে গেছে। বন্ধুরে আবার ওই জাহান্নাম কানাতে যেতে হবে, যে জাহান্নাম কানার কথা বিশ্বনবী আল্লাহ বলেছেন, ইন্নাহা লাদা নাযাআতাল লিশাওয়া। ওই জাহান্নামটার আগুন কত ভয়ঙ্কর। ওই জাহান্নামটাকে যখন কোনো মানুষকে দেওয়া হবে, ওই জাহান্নামের মধ্যে যখন
নিক্ষেপ করা হবে। ওই জাহান্নামটা আপনার মাথার চামড়াগুলোকে ছিলিয়ে নিয়ে নেবে, আপনার শরীরের গোশগুলোকে ছিলে নেবে, সমস্ত কিছুকে পুড়িয়ে ছাই করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ওয়াবাদদালনাহুম, আমি তখন মানুষের যখন গোশতগুলো পুড়ে পুড়ে যখন ছাই হয়ে যাবে, আমি আবার ওই গোশগুলোকে আবার আমি লাগিয়ে দিব, নতুন করে চামড়া লাগিয়ে দিব। তাফসীরের মধ্যে আছে যে আল্লাহ তাফসীরের মধ্যে আছে একজন মানুষকে যখন জাহান্নামের ভিতরে দেওয়া হবে, ওই মানুষটার জাহান্নামের ভিতরে যখন দেওয়া হবে, ওই মানুষটার চামড়াগুলো দিনের বা দিনে একটা দিনে কয়েকশো শতবার করে, এক হাজার দূরের কথা কয়েকশো বার, কয়েকশো হাজার বার করে তার চামড়াগুলোকে পাল্টানো হবে। কেন পাল্টাবে রে বন্ধু? এই জন্য যাতে করে আপনি মজা পান। জাহান্নামের আগুনটা কি জিনিস যেটা মজা পান, আল্লাহর আযাবের স্বাদটা যেন আপনি পান, এই স্বাদটা গ্রহণ করার জন্য আপনাকে এই কাজটা করবে। অতএব বিশ্বনবী বলছেন ইত্তাকিন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। বিশ্বনবী বলছেন ও উম্মতের দলেরা, এই ভয়ঙ্কর জাহান্নাম খানা, যেই জাহান্নাম খানার বর্ণনা আমি দিলাম, এই জাহান্নাম খানাকে থেকে বাঁচার জন্য যদি একটা খেজুরকে দুইটা টুকরো করা হয়, আর টুকরো করার পরে একটা টুকরো পরিমাণ যদি আল্লাহর রাস্তাতে দান যদি করতে হয়, তাহলে ওই দানটুকু করেও যদি হয়, নিজেকে জাহান্নাম থেকে তুমি বাঁচিয়ে না। এই জাহান্নাম খান থেকে বাঁচানো কি বললেন? একটা কত দেখেন ছোট্ট জিনিসের কথা বললেন, যার কোনো আধখান খেজুরের কোনো দাম নেই। তো এতটুকু পরিমাণও যদি আল্লাহর রাস্তাতে যদি দেওয়া হয়, তবুও নিজেকে জাহান্নাম থেকে তুমি বাঁচিয়ে নাও। এর নাম হচ্ছে জাহান্নাম। এখানে যাওয়ার পরে আপনার হাতে কোনো সুযোগ থাকবে না, কিছুই থাকবে না। অতএব বন্ধু আমার, একটু নিজেকে ভাবেন, যা পারবেন আমি 10 টাকা 20 টাকা যা পারবেন আপনি ওটাই দিয়ে যান, ওটাই দিয়ে যান। ওটাই আপনার কাজে আসবে। আপনি যখন মরে যাবেন ওটাই আপনার কাজে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিনটা কত ভয়ঙ্কর হবে, যেই দিনটাতে মানুষ একটু ছায়া ঢোনার জন্য একটু ছায়া ঢোনে বেড়াবে। কোথায় ছায়া পাবো, যে আমি মাথাটা যে এইভাবে রাখবো, এই জায়গাটা খুঁজে বেড়াবে। কিন্তু জাহান্নাম সেই দিন, কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর হবে যে সেই দিন কোনো ছায়া আপনি পাবেন না। সেই দিন মানুষ পিপাসিত হয়ে থাকবে, একটু পানির জন্য কত ছোটাছুটি করবে, কিন্তু সেই দিন এক ফোঁটা পানি সেই দিন পাবে না। বিশ্বনবী বলছেন, কিন্তু এরপরেও বিশ্বনবী বলছেন 7টা কোয়ালিটির মানুষ দুনিয়ার বুকে এমন আছে রে, যদি 7টা ক্যাটাগরিতে তুমি যদি পড়ে যেতে পারো, তাহলে ওই 7টা ক্যাটাগরির মানুষকে রব্বুল আলামিন নিজের আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। ওই মানুষটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া রাজুলুন মান তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। বিশ্বনবী বলছেন, তুমি জি ভাই বেতাল থেকে, রব্বুল আলামিন গো আমার একটা ভাই বেতাল থেকে এসে 500 টাকা দান করেছে। রব্বুল আলামিন গো যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন গো আমার ভাইকে তুমি সুস্থ রাখিও, বালা মুসিবত থেকে দূরে সরিয়ে রাখিও। রব্বুল আলামিন গো তাকে তুমি পাক্কা সাকা নামাজি বানিয়ে দিও। রব্বুল আলামিন গো পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ইমানে হারাতে বাঁচিয়ে রাখিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন দাদা আমার 200 টাকা দান করেছে মালসাবাদ থেকে। রব্বুল আলামিন গো যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন গো আমার ভাইকে তুমি সুস্থ রাখিও। রব্বুল আলামিন গো আমার ভাইটাকে তুমি যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে তাকে ঈমানি হালাতে বাঁচিয়ে রাখিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো কি বলছিলাম? বিশ্বনবী বলছেন সেই দিন ওই কঠোর দিনটাতে 7টা মানুষকে আল্লাহ নিজের আরশের ছায়ার নিচে জায়গা দিবে। বিশ্বনবী বলছেন ওর মধ্যে একটা ক্যাটাগরির মানুষ কোনটা হবে? তো ওটা হবে ওয়ারাজুলুন মান তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। বিশ্বনবী বলছেন এমন একটা মানুষ, যেই মানুষটা দান করবে ডান হাতে দান করলে বাম হাতে জানতে পারবে না। কথাটা
তার মানে কি আপনি যে দান করবে উনি, আর যাকে দিবেন উনি ছাড়া অন্য কেউ জানতে পারবে না। আবার বলছি, যিনি দান করবেন উনি, আর যার হাতে দিবে উনি ছাড়া অন্য কেউ জানতে পারবে না। অতএব বিশ্বনবী বললেন, এই বৈশিষ্ট্যতে যে কেউ যদি দান করতে পারে, আল্লাহর রাস্তাতে যদি 10টা টাকাও যদি খরচ করতে পারে, আল্লাহর রাস্তাতে যদি 100টা টাকাও যদি খরচ করতে পারে, বিশ্বনবী বলছেন এই বৈশিষ্ট্যটা থাকার কারণে ওই মানুষটাকে নিজের আরশের ছায়ার নিচে জায়গা দান করবে।